গেল সোমবার মারা যান রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তার মৃত্যুতে শূন্য হয় ক্যাথলিকদের শীর্ষ ধর্মগুরুর পদ। ফলে বিশ্বজুড়ে একদিকে যেমন চলছে শোকের মাতম, অন্যদিকে শোক সামলিয়ে নতুন পোপ বেছে নেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে। ক্যাথলিকদের নিয়ম অনুযায়ী একজন পোপের মৃত্যু এবং নতুন পোপ নির্বাচনের মাঝের সময়কে বলা হয় সেডে ভেকান্টে। ল্যাটিন এই শব্দের বাংলা অর্থ আসন খালি। সাধারণত পোপের মৃত্যুর 15 থেকে 20 দিনের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তের কার্ডিনালরা পৌঁছে যান ভ্যাটিকানে। তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হয় নতুন পোপকে। তারা পোপ নির্বাচনের জন্য সম্মেলন পরিচালনা করেন এবং তাদের ভোটেই নির্বাচিত হন নতুন পোপ। এই প্রক্রিয়াটি কনক্লেভ নামে পরিচিত। এর বাংলা অর্থ একান্ত আলোচনা। এটি একটি গোপন প্রক্রিয়া যেখানে প্রায় 120 জন কার্ডিনাল ভোট দেওয়ার সুযোগ পান। ভোটদানের ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতা রয়েছে। 80 বছরের বেশি বয়সী কার্ডিনালরা এখানে ভোট দেওয়ার অনুমতি পান না। কার্ডিনালদের মধ্য হতে যিনি 2/3 ভোট পান তাকে নতুন পোপ হওয়ার আহ্বান জানানো হয়। আর যদি কোনো কার্ডিনাল 2/3 ভোট না পান তখন সব ভোটের স্লিপ নির্দিষ্ট চুল্লিতে পুড়িয়ে ফেলা হয়। সেই চুল্লির কালো ধোঁয়া দেখেই সবাই বুঝতে পারেন পোপ নির্বাচন হয়নি। তখন আবার ভোটদান প্রক্রিয়া শুরু হয়। পোপ নির্বাচনের জন্য এই ভোটাভুটি এবং আলোচনা হয় একটি বন্ধ কক্ষে। যদি বারবার ভোট দিয়েও কার্ডিনালরা নতুন পোপ নির্বাচন করতে না পারেন তাহলে ভোট গ্রহণ একদিনের জন্য স্থগিত রাখা হয়, যাতে তারা প্রার্থনা ও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের প্রস্তুতি নিতে পারেন। পোপ নির্বাচন হয়ে গেলে শুরু হয় নাম ঘোষণার প্রক্রিয়া। এ সময় নতুন পোপের নাম জানতে ভ্যাটিকানে উৎসুক মানুষ ভিড় জমায়। রীতি অনুযায়ী ঊর্ধ্বতন কোনো কার্ডিনাল নতুন পোপের নাম ঘোষণা করেন। এরপর নতুন পোপ ঐতিহ্যবাহী পোশাক পরে জনসম্মুখে আসেন। তার হাতে পরিয়ে দেওয়া হয় ফিশারম্যান রিং। ঈশ্বরের নামে শপথ নেয়ার পর তিনি ভ্যাটিকানের ব্যালকনি থেকে ভাষণ দেন। নিয়ম অনুযায়ী নতুন পোপ ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের সব ক্যাথলিক চার্চের প্রধান হিসাবে মনোনীত হন। অর্ণব প্রসাদ, RTV।